আমার নবী যেখানে ফায়সালা দেয় আর কাউরের ফায়সালা টিকে না, ঠিক বাবা? টিকে না। একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে, একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে। নবী ফায়সালা দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে, যাও ইহুদি তুমি জিতে গেছে। তো আর বিচার পছন্দ হয়নি, এই আদালত থেকে ওমর আদালতে যাবো, চলো হযরত তোমার কাছে যাবো। কে বলছে? মুসলমান বলছে। মুসলমান গেল ইহুদি সাথে করে যে ভাইরে বড় দরবার থেকে ছোট দরবারে যায়, বলার কথা দিনের নবী ফায়সালা দিয়ে দিয়েছে, আর দিনের নবীর হচ্ছে উম্মত, আর তার কাছে তুমি ফায়সালা নিয়ে যাবে। তো যখন তোমার মন চাইতে চলো যায়, নিয়ে গেল বাবা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবার পরে বলছে, এই মানুষটা বিচার আপনার আমার করে দেন। তো ইহুদি বলছে, হুজুর বিচার করার আগে একটা কথা শুনে নেন, জোরে করে সুবহানাল্লাহ। বিচারের আগে কথাটা শুনেন। বলে কি? বলে এই বিচারটা নবীর দরবারে একবার হয়ে আছে, আপনাদের নবীর দরবারে হয়ে গিয়েছে, আর ওই বিচারের রায় আমার পক্ষে আছে, জোরে করে সুবহানাল্লাহ। বলে তাই? বলে বিচারের ফায়সালা এখনো শোনা যায়, দাঁড়িয়ে আছে, কোনো কথা হবে না, কোনো এখানে কথা বলা চলবে না। হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্ঘা তলোয়ার বের করলেন, আর তলোয়ার বের করে নিয়ে আসার পরে ওই মুনাফিক মুসলমানের গলা ছেদ করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান কোন? এই ওয়াহাবি, এই মুসলমান তারা, বুঝতে পারলেন? সামনে একরকম, পিছনে আর এক রকম। সামনে ওকে দেখা যাবে কলা, বেরাদার মুসলিম রজব সময় পিছন দিকে দেখবেন বাবা ও হচ্ছে নকল কলা। নকল কলা দেখেছে? বাজারে পাওয়া যায়, বাড়িতে টেঙে রাখা মা বোনেরা। বেরাদার সাথে এরা নকল, আর আমরা হলাম বলেন একটু, আমরা হলাম আসল বেরাদার। পারলেন না? দু চারটা বান্দা পারলেন না? এই ভরাতে একটা 500 টাকা লোট পারবেন? একটা দাদা একটু দেখেন কাবার পাথর উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা ফায়সালার জন্য দাঁড়িয়ে গেছে। যেটা নবী ফায়সালা দিবে সেটাই আমরা মেনে নেব। আমি জানি নবীর বিচার সুন্দর হবে, সত্য হবে। আল আমিরের বিচার কোনদিন কেউ রদ করতে পারবে না। বাবা গো, বড় বড় দানেশমন্দের বাবা মাথা হেড করে দিয়েছে। দানেশমন্দেরকে বাবা নবীজি তাদের বিচারকে বাবা নিজে ফেলে দিয়ে আমার নবীর বিচার বাবা সর্ব আগে হয়ে গিয়েছে। আমার নবীজি বললেন, কারা কারা ঝামেলা করে দিয়েছ, কে কে তোমরা উঠাতে চাও? তো সবাই কথা বইলা ডাকতে পারবে না। 10 জনের 10টা সর্দার আপনারা সামনে আসেন। 10 দিকে 10 কাবিলা 10টা সর্দার চলে আসেন। 10টা সর্দারকে বাবা নবী আমার ডাকলেন। বেরাদার মুসলিম বাচ্চা, আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা একটা গায়ের চাদর মোবারক, জোরে করো সুবহানাল্লাহ। এই চাদরখানা পাঠাও তো, আমার চাদরে তোমরা কাবার পাথরে যেমন চাদর ঠিক আছে, আপনাদের পকেটের টাকাটা ধরে চাদরে ঠিক আছে। কত টাকা দেন? দুইটা ছেলে দেখি ক টাকা দেন, মা বোনেরা ভাইরা সবার কাছে যান। এটা আলা হাজরাতের, ওখানে আলা হাজরাতের আছে কিন্তু চিহ্ন আছে, আর ওর মধ্যে মুফতি আজম হিন্দ হযরত তাজেশ্বরী আলাইহির রহমানি আছে, নকশা আছে। বাবা এটা একটা দুয়ার মতো কাজ করবে, এটা মাথায় রাখবেন। এটা মনের আশা দিয়ে একবারে দিয়ে দেবেন। বেরাদার মুসলিম আসুন 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 বাবা গো, দুইটা বান্দা ধরেন বেরাদার মুসলিম বাজাও সবাই বুঝুন দোস্তরা। আমার বিশ্বনেতা মুস্তাফা সরবরাহ আলাম এবার চাদর খানা বাবা 60 করে দিয়েছে বাবা। ওই 60 করে দিয়েছেন কোথায়? ওই যে কাবার পাথর আছে বাবা, ওই পাথরের উপর নবী আমার রেখে দিয়েছেন। মা বোনেরা একটু মন দিয়ে শোনো, জীবনে শুনেছো বহু জীবনে, কিন্তু জীবনে শোনার পরে কথাগুলি বেরে রাখবেন আর আমল করবেন। বেরাদার মুসলিম আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাম বাবা ওই পাথরের উপর বাবা চাদর খানা দিয়ে দিয়েছে। বললেন এই কাবিলার সর্দার এদিকে আসে, এই কাবিলার সর্দার এদিকে আসে বাবা। একাদ গোত্রের একাদ বাবা সর্দারকে নবী আমার দিকে একাদ কোন বাবা ধরিয়ে দিলেন। পীর সাহেবের দরবারে পীরের মাঝে যেমন চাদর চাপায়, সবাই মিলে চাদরের কোন ধরি না ধরি। নারে তাকবীর, নারে রিসালাত, মশলাকে আলা হাজরাত, পীর বাবা জিন্দাবাদ, এইভাবে বলে
দুরূদ পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ। বিভিন্ন রকম বাবা তাসবিহ তাহলিল জিকির আজকার বলে আমরা চাদর চাপিয়ে দিই। দেখি চাপাই না? চাপাই। ফেরাদার মুসলিম। তবে মাজারে একখান চাদর চাপাটাই ঠিক। খুব বেশি চাপাবেন না, মহব্বতে কত জায়গায় চাপিয়ে যায়, কিন্তু একটা চাদর বছরে চাপাটাই বেহতার।